ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদির উপর গুলি চালানোর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার ডিএমপির ৮ বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট করে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সদর দফতর থেকে। এছাড়াও ডিএমপির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে কাজ করেছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাব সহ দুর্বৃত্তদের গ্রেফতারে সবাই কাজ করছে। তিনি বলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, দুপুরের দিকে ওসমান হাদি সহ তার সঙ্গে কয়েকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আমরা সেই পলাতক দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে। এদিকে গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দুর্বৃত্তদের ধরতে ইতিমধ্যে বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে কাজ করছেন তারা। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে 2টা 35 মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মোশতাক আহমেদ জানান, শরীফ ওসমান হাদির অবস্থা গুরুতর, তার মাথায় গুলি লেগেছে। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হন জুলাই যোদ্ধারা এবং হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।